नमस्कार आमार बुड़ीभोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल बुड़ीभोज। आमी आज के बानाबो पेपर निरामिष खंड। तार जोन्नो पेपेगुलो ग्रेट करे निएछि, एकटा आलू निएछि बड़ो साइजेर, गोविंदभोग चाल, पनीर, काजू, किशमिश। कड़ाईते सादा तेल प्रथमे गरम करे नेब, तारपरे पनीरगुलोके एकटू हालका करे भेजे नेब। पेपर एरकम एक रेसिपि थाकले किन्तु भात, रुटी, लुचि, परोटा सबই কিন্তু জমে যাবে। তাছাড়া এরকম রেসিপি তৈরি করে ঠাকুরের ভোগেও দেওয়া যেতে পারে। খেতে কিন্তু অসাধারণ হয়। যখন রান্নাটা করে খাবেন বুঝতেই পারবেন না যে এটা পেঁপের তরকারি। তো দেখুন, এটা পনিরটা লাল করে একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কাজুটা দিয়ে দিলাম। কাজুটাও পনিরের সঙ্গে একটু ভেজে নেব। কাজুটা দেওয়ার পরে একটু ভেজে নিয়ে কিশমিশটা দিলাম। কিশমিশটা কাজুর সাথে দিলাম না, কারণ কিশমিশ কিন্তু চট করে গরম তেলে দিলে একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে তারপরে কিন্তু কাজু কিশমিশটা পনিরের সাথে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু বড় করে কেটে নিয়েছি। আলুটা ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম। আলুটা 2-3 মিনিট মতন ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু সরিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেব মৌরি। প্রথমে মৌরিটা দিলাম। মৌরি দেওয়ার পরে এর মধ্যে দেব একটু জিরে। মৌরি দিলে রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। অল্প জিরে দিলাম, মৌরির পরিমাণটা জিরের থেকে একটু বেশি দিলাম। এটা কিন্তু তেলে আমি ফোড়নটা কালো করে ভাজবো না, অল্প ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এটাও তেলের ওপরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা জলে 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই হবে। এবার চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে চালটাকেও একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট মতন তেলে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ আর লবঙ্গ। 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2-3টে লবঙ্গ। এটাও একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা পেঁপেটা, গ্রেট করে রাখা পেঁপেটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে সব কিছুর সাথে। 3-4 মিনিট মতন পেঁপেটা অল্প আঁচে ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। নেড়ে চেড়ে এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু অল্প করে দিয়ে দেব নুন। আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম, এর মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলে এবার আলু, পেঁপে, চাল সমস্ত কিছু ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন সমস্ত কিছু সেদ্ধ করে নেব। 5-6 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। এখনও কিন্তু একটু জল আছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। জলটা আরও একটু শুকিয়ে নেব। আরও 1-2 মিনিট মতন ফোটালেই জলটা শুকিয়ে যাবে। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। চাইলে আপনারা এই রান্নাটায় গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম এর মধ্যে পনির, কাজু আর কিশমিশ। ভেজে রাখা পনির, কাজু, কিশমিশটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতন এটাকে একটু ফ্লেমটা হাইতে রেখে ফোটালে দেখবেন জলটা শুকিয়ে গেছে এবং সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে। তাছাড়া এটা এমনিও খাওয়া যায়। এবার শেষে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়োটা ভালো করে মেশালে এটা একদম তৈরি হয়ে যাবে। চাইলে এই পর্যায়ে এসে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। আমি ঘি দিইনি। তেলের ওপরে যেহেতু পনির, কাজু ভেজেছি এবং সেই তেলে রান্না করেছি, এমনিতেই কিন্তু একটা ঘিয়ের গন্ধ আসবে আর খেতে ভীষণই ভালো লাগবে। তাছাড়া গোবিন্দভোগ চালেরও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে। এবার আমি এটা একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি গরম গরম। রেসিপিটা ভালো লাগলে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর ভালো লাগলে
এটা শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক দেবেন।